150 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে খবরের শিরোনামে আন্দ্রে রাসেল ব্যাটে বলে একাই জেতালেন কেকেআরকে। কি পুরো ঘটনা জানাবো বন্ধুরা। তার আগে তুমিও যদি কেকেআরের একজন জাবরা ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, ইডেনে ফের সুনামি উঠলো, আর সেই সুনামির নাম আন্দ্রে রাসেল। রাসেলের 25 বলে 64 রানের ধামাকা ইনিংসে কেঁপে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। একটা সময় মনে হচ্ছিল কেকেআর সম্ভবত 150 রান করতে ব্যর্থ হবে। সেই সময়ে রাসেল ঝড়েই বদলে দিল পুরো পরিস্থিতি। তার বিধ্বংসী ব্যাটিংয়ের হাত ধরে কেকেআর 7 উইকেটে 200 গন্ডি টপকাতে পেরেছে। এদিন রাসেলের 25 বলে 64 রানের ইনিংসে ছিল 7টি ছক্কা এবং 3টি চার। এদিন রাসেল ছক্কা হাঁকানোর মেজাজেই ছিলেন, আর এই 7টি ছক্কার হাত ধরে 200টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করলেন আইপিএলে। নবম প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন তিনি। রাসেলের মোট ছক্কার সংখ্যা এখন 202টি। রাসেল বলের দিক থেকে আইপিএলের সবচেয়ে দ্রুত 200টি ছক্কা মেরেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। 1811 বল খেলে তিনি 200টি ছক্কা মেরেছেন। এর পাশাপাশি গতকাল ম্যাচে তিনি যে 7টি ছক্কা মেরেছেন তার মধ্যে একটি ছক্কা 150 মিটারের বিশাল ছক্কা মেরেছেন, যেটা এখনো পর্যন্ত সবথেকে বিশাল ছক্কার রেকর্ড তৈরি করেছেন তিনি। খেলার কথা বলতে গেলে এদিন টসে হেরে ব্যাটিং করতে নামে কেকেআর। শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ফিল সল্ট 40 বলে 3টি ছক্কা ও 3টি চারের সাহায্যে দুর্দান্ত 54 রান বানান তিনি। এরপর 17 বলে 35 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রামানদীপ সিং। রিঙ্কু করেন 23 এবং রাসেলের 64 রানের সুবাদে কেকেআর 7 উইকেটে 208 রান বোর্ডে তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মায়াঙ্ক আগরওয়াল 21 বলে 32 ও অভিষেক শর্মা 19 বলে 32 করেন। রাহুল ত্রিপাঠী 20 ও মাকরাম 18 করেছেন। এরপর ক্লাসেনের ব্যাট থেকে আসে বিধ্বংসী 29 বলে 63 রান। একটা সময় মনে হচ্ছিল ক্লাসেন ম্যাচ বের করে নেবে কেকেআরের হাত থেকে। হর্ষিত রানার ফাইনাল ওভারে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে 204 রানে থেমে যায় এসআরআইজের ইনিংস। হর্ষিত রানা নিয়েছেন 3টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বারুণ চক্রবর্তী ও সুনীল নারিন। 2টি উইকেট রাসেলের নামে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এদিন তেমন কিছু করতে পারেননি।